লাভা ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। লাভা ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। লাভা ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। লাভা ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ফিচার্স ফোন লাভা A3 পাওয়ার। গাইজ এই ফোনটা আমার হাতে নেওয়ার পর থেকে আমার শরীরের মধ্যে কেমন যেন একটা নতুন পাওয়ারের উদ্ভব হয়েছে বলে মনে হচ্ছে। গাইজ এই ভিডিওতে আমি তোমাদের জানাবো এই ফোনটার সমস্ত ফিচার্স, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ট্রু ওপিনিয়ন যে এই ফোনটা তোমাদের একদম পারচেস করা উচিত কি উচিত নয়। কারণ কোম্পানি বলছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ হবে 10 দিন প্লাসের, মানে তোমরা যদি এই ফোনটা একবার চার্জ করো এই ফোনটা তোমাদের ব্যাটারি ব্যাকআপ দেবে 10 দিনের। তো প্রাইসটাও খুব ইন্টারেস্টিং প্রাইস রয়েছে এই ফোনটার। তো এই ভিডিওতে আমি এর সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের শুধু একটাই কাজ হবে, ভিডিওটাকে লাইক করা আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একবার লাইক টার্গেট সেট করে নেওয়া যাক। এই ভিডিওটার লাইক টার্গেট থাকবে মাত্র 25টা। যত বড় লাইক করো গাইজ। গাইজ এটাই হলো সেই লাভার A3 পাওয়ার, যেটা আমার হাতে নেওয়ার পর থেকে আমার শরীরের মধ্যে এক নতুন এনার্জির উদ্ভব হয়েছে। এই পাশে লেখা রয়েছে প্রাউডলি ইন্ডিয়ান এবং পিছনের দিকে লেখা রয়েছে এর কিছু স্পেসিফিকেশনস, এবং এই সাইডটায় লেখা রয়েছে এই ফোনটার MRP কত আছে এবং অন্যান্য কিছু ইনফরমেশন। তো গাইজ চলো তাদের এটাকে আনবক্সিং করা যাক। গাইজ আমার হাতে রয়েছে সেই মিশরীয় সভ্যতার প্রাচীন চাকু, যেটা দিয়ে আমি এটাকে আনবক্সিং করব। তো চলো এবার এই বক্সটাকে ওপেন করা যাক। চলো এর মধ্যে আমরা কী কী পাচ্ছি টোটাল একবার বের করে নিই, তারপরে তোমাদের এক একটা করে দেখাচ্ছি। চলো আর কিছু আছে কিনা দেখা যাক। না, এর মধ্যে আমরা অন্য কিছু আর দেখতে পাচ্ছি না। লাভা অনেক বুদ্ধিমান হয়ে গেছে, তারা কষ্ট করে আর পেপারের খরচা বাড়াচ্ছে না, কারণ জানে কোনো ইউজারই আজ অব্দি মনে ইউজার গাইড পড়ে তারা এই ফোনটাকে সেট আপ করে না। আর এখানে রয়েছে আমাদের সেই ব্যাটারি, যেটা এর মধ্যে ভরতে হবে। উপরের দিকে লেখা রয়েছে লাভা, এবং যদি এবার পিছনের দিকটা দেখি, এবং পিছনের দিকটায় লেখা রয়েছে এটা 2575 mAh বিগ ব্যাটারি। এটাই এই ফোনের সব থেকে বড় হাইলাইট। গাইজ এটা হচ্ছে আমাদের সেই ফ্রি চার্জার যেটা আমরা বক্সের মধ্যে পেয়েছি। তো চলো এবার এটাকে খুলে ফেলা যাক। এটা খুব ভালো কোয়ালিটির পাতি চার্জার, যেটা আমরা বাজার থেকে কিনতে গেলে হয়তো 50-60 টাকায় পেয়ে যাব। এটা দিয়ে কিন্তু এই বড় ব্যাটারি ফোনটাকে চার্জ করতে হবে। চলো এবার এই উপরের র্যাপারটাকে খুলে ফেলা যাক এবং এর ডিসপ্লেটা দেখা যাক। গাইস ফোনটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এবং পিছন দিক থেকেও দেখো একটা অন্যরকম লুক আসছে। আর এর বাটনগুলো কিন্তু খুব সুন্দর। এবার চলো এবার এর একবার ওভারভিউ করে নেওয়া যাক। এই সাইডে দেখো কিছুই দেখতে পাচ্ছি না, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা মাইক্রোফোন, তারপর রয়েছে চার্জিং পোর্ট, এবং তারপর রয়েছে আমার ফেভারিট 3.5 জ্যাক। কাউ যদি প্রেম করে গল্প করার ইচ্ছা তারা কিন্তু এর মধ্যে হেডফোন লাগিয়ে গল্প করতে পারে রাত্রেবেলা। আর উপরের দিকে রয়েছে টর্চ, আর পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা সেট আপ, এবং তার পাশে রয়েছে স্পিকার, এবং নিচে রয়েছে লাভার ব্র্যান্ডিং। গাইজ আমি ব্যাগটা কিন্তু দেখতে প্রচণ্ড সুন্দর লাগছে। গাইজ চলো এবার এর ব্যাক প্যানেলটাকে খুলে ফেলা যাক, কারণ এই ব্যাক প্যানেলটা না খুললে আমি তো ব্যাটারি পড়তে পারবো না। এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা দুটো সিম কার্ড ভরার জায়গা, এবং তারপর রয়েছে মেমোরি কার্ড ভরার জায়গা। তোমরা এর মধ্যে কিন্তু মেমোরি কার্ড ঢুকিয়ে গানও শুনতে পারো। এবং চলো এবার ব্যাটারিতে তাড়াতাড়ি লাগিয়ে এটাকে অন করা যাক। প্রাউডলি ইন্ডিয়ান। ফাইনালি আমাদের ফোন অন হয়ে গেছে। চলো এবার ব্যাগটাকে এবার লাগিয়ে ফেলা যাক। গাইজ ফোনটার ব্যাগটার কোয়ালিটিও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, মানে পড়ে গেলে হয়তো 2-3 বার তোমরা যদি ফেলে দাও তাহলে এটা ভাঙার চান্স কিন্তু একদমই নেই। গাইজ তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদের এভাবে তোমরা 1-2 শেখাতে পারবে। গাইজ এবার যদি এর ডিসপ্লের কথা বলি, এর ডিসপ্লে রয়েছে কোয়ার্টার QVGA ডিসপ্লে, যার সাইজ রয়েছে 1.77 ইঞ্চিস মানে 4.5 সেন্টিমিটার, যার রেজুলেশন রয়েছে 160x128 পিক্সেলে।
গাইস এই ফোনটার সঙ্গে কিন্তু তোমরা শুধুমাত্র 2G নেটওয়ার্কের সাপোর্ট পাচ্ছ। তোমরা যদি মনে করো এর মধ্যে তোমরা জিও সিম ঢোকাবে, সেটা কিন্তু সম্ভব না, কিন্তু এর মধ্যে তোমরা ভিআই বা এয়ারটেলের 4G সিম এর মধ্যে ঢোকাতে পারো। গাইস আমরা সব কিছু বলতে বলতে এটা ভুলে গেছি যে বিএসএনএল সিমও কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে চলছে। তোমরা যদি চাও এর মধ্যে বিএসএনএল সিমও ঢোকাতে পারবে। গাইস এই ফোনটার র্যাম রয়েছে 32 MB, এটা কিন্তু ভাবাই যাচ্ছে না। আর ইন্টারনাল স্টোরেজ রয়েছে 24 MB। তোমরা এর মধ্যে যদি মেমোরি কার্ড ঢোকাতে চাও সেটাও ঢোকাতে পারবে। আমরা তোমাকে আগেও দেখিয়েছি তোমরা 32 GB অবধি মেমোরি কার্ড এর মধ্যে ঢোকাতে পারবে। আর তোমরা যদি এই ফোনটার মধ্যে নাম্বার সেভ করতে চাও সেটাও করতে পারবে। 1000 নাম্বার এই ফোনের মধ্যে স্টোর করতে পারবে তোমরা। আর যদি SMS স্টোরেজের কথা বলি, এখানে তোমরা 100 SMS অবধি সেভ করে রাখতে পারবে। গাইস একবার দেখে নেওয়া যাক মেনুতে কী কী আমরা পাচ্ছি। গাইস এটা কিন্তু খাওয়ার মেনুর কথা বলছি না, আমি জাস্ট বলতেছি এখানে মেনুতে আমরা কী কী পাচ্ছি। এইখানে রয়েছে দেখো ক্যালেন্ডার, কল লগস, অনেক কিছু এক্সট্রা গেমস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু রয়েছে এটার মধ্যে। গাইস এই ফোনটার সঙ্গে কিন্তু তোমরা ব্লুটুথের সাপোর্ট পেয়ে যাচ্ছ। তো চলো এবার এই ফোনটার একটু ক্যামেরা টেস্টটা করে নেওয়া যাক, কারণ ফোনটার সঙ্গে আমরা দেখেছি যে ক্যামেরা রয়েছে। গাইস তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তুমি কিন্তু অবশ্যই এই ফোন দিয়ে তার ছবি তুলতে পারবে, আর এই ছবি সেই গার্লফ্রেন্ড তোমাকে দেখার পর শিওর তোমার সঙ্গে ব্রেকআপ করে নেবে, কারণ এই ফোনটার সঙ্গে রয়েছে 0.3 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর তোমরা যদি সেলফি তুলতে চাও একসঙ্গে, সেই সুবিধাটা কিন্তু এই ফোনের সঙ্গে তোমরা পাচ্ছ না। আর পিছনের দিকে ফ্ল্যাশও নেই, অন্ধকারে কিন্তু ছবি তোলার চেষ্টাও করো না। কিন্তু অন্ধকারে চলার জন্য তোমাকে কিন্তু এই ফোনটা টর্চ লাইট প্রোভাইড করেছে। তোমরা যদি অন্ধকারে কোথাও যেতে চাও তোমরা এই টর্চ লাইট জ্বালিয়ে কিন্তু সেখানে যেতে পারবে। গাইস এই ফোনটার সঙ্গে কিন্তু তোমরা একটা ভালো ফিচার্স পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে 7টা ল্যাঙ্গুয়েজ এই ফোনটাতে সাপোর্ট করে। কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে বাংলা কিন্তু নেই। এই ফোনটার সঙ্গে কিন্তু তোমরা ওয়্যারলেস FM এর সুবিধা পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি চাও কোনো গানকে রেকর্ড করে রাখবে, সেটাও তোমরা এই ফোনটার সঙ্গে করতে পারবে। গাইস এই ফোনটা কিন্তু মিলিটারি গার্ড সার্টিফাইড, মানে এই ফোনটা যদি পড়ে যায় বা তুমি যদি আছাড়ও মারো সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স অনেক কম। মানে তোমার যদি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যায়, তুমি যদি রাগ করে এটাকে আছাড় মারো, তাও কিন্তু এই ফোনটা অত সহজে ভাঙবে না। গাইস আর এই ফোনটার সঙ্গে পেয়ে যাচ্ছ তোমরা 1 বছরের ওয়ারেন্টি এবং চার্জারের ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ মাত্র 6 মাসের। আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই ফোনটার প্রাইস। গাইস তোমরা যদি এটা অফলাইন থেকে পারচেস করো তোমাদের দাম পড়বে 1200-1250 টাকার কাছাকাছি। আর যদি এটা তোমরা অনলাইন থেকে পারচেস করতে চাও তাহলে তোমাদের দাম পড়ে যায় প্রায় 1350-1400 টাকার কাছাকাছি। গাইস ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সেই সব বন্ধুদের সঙ্গে যারা অনেকদিন ধরে একটা ভালো ফিচার্স ফোনের সন্ধানে ছিল। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে ক্লিক করতে অবশ্যই বলো না, কারণ এই ধরনের যখনই আমি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আপলোড করি যেন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।